মার্কিন সঙ্গীতাঙ্গনে অন্যতম বড় নাম বিলি আইলিশ। সম্প্রতি ঘোষণা এসেছে তার কনসার্ট ফিল্ম হিট মি হার্ড অ্যান্ড সফট দ্য ট্যুরের। এই খবরটি সামনে আসায় ভক্তরা যেমন উচ্ছ্বাসিত, তার চেয়ে বেশি উন্মাদনা দেখা গিয়েছে বিলির পক্ষ থেকে। কেননা সিনেমাটি প্রিমিয়ার হতে চলেছে তার নিজ গ্রাম ওয়েস্টউডে। মাত্র ২২ বছর বয়সে দুটি একাডেমি তথা অস্কার সম্মাননা পেয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন মার্কিন সঙ্গীত শিল্পী বিলি আইলিশ। তার ভাই ফিনিয়াস ও'কনেলের আয়োজনে ওশেন আইজের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান এই সঙ্গীত শিল্পী। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, বরং নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তার কনসার্ট ফিল্ম হিট মি হার্ড অ্যান্ড সফট দ্য ট্যুর নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই উন্মাদনা ছুঁয়ে গেছে বিলি আইলিশকেও, কারণ এই কনসার্ট ফিল্মটির প্রিমিয়ার হতে চলেছে তার নিজ গ্রাম ওয়েস্টউডে। এটি মূলত লস অ্যাঞ্জেলস তথা যুক্তরাষ্ট্রের অন্যতম আইকনিক গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। যেখানে আমার জন্ম ও বেড়ে ওঠা, সেই গ্রামে নিজের সিনেমার প্রথম শো হতে যাচ্ছে, যা আমার ক্যারিয়ারের অন্যতম একটি অর্জন বলে মনে করছি। এটি আমার কাছে স্বপ্ন পূরণের মতো ঘটনা। কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরন ও বিলি আইলিশ যৌথভাবে এই কনসার্ট ফিল্মটি পরিচালনা করেছেন। আইলিশের সোল্ড আউট ওয়ার্ল্ড ট্যুর চলাকালীন সময় দৃশ্য ধারণ করা হয়েছিল ফিল্মটির। আমি পরিচালনা শুরু করার আগেই ওয়েস্টউডের ভিলেজ থিয়েটারকে ঐতিহাসিক প্রেক্ষাগৃহ হিসেবে চিনি। এখানেই আমাদের কনসার্ট ফিল্মটির প্রিমিয়ার হবে। খবরটি পাওয়ার পর আবেগ আপ্লুত হয়ে পড়ি। এই সিনেমা হলটি লস অ্যাঞ্জেলেসের চলচ্চিত্র ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে। ১৯৩০ সালে নির্মিত ওয়েস্টউড গ্রামের এই থিয়েটারটির অবস্থা এখন বেশ নাজুক, ফলে ব্যাহত হচ্ছিল সিনেমার নিয়মিত প্রদর্শনী। বিলি আইলিশের বহুল আকাঙ্ক্ষিত সিনেমাটির প্রিমিয়ার ঘিরে হলটির মেরামত কাজ চলছে পুরো দমে। আগামী ৮ মে সেখানে মুক্তি পাবে বিলির হিট মি হার্ড অ্যান্ড সফট দ্য ট্যুর কনসার্ট ফিল্মটি। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।